মুসলমান ভাইয়েরা, প্রিয় ভিউয়ার বন্ধুগণ, আজকের কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। যারা জিন জাদুর চিকিৎসা করে, তো এই চিকিৎসার তো শেষ নাই, শিক্ষারও শেষ নাই। তো যখন চিকিৎসা করতে গেলে আপনারা দেখবেন, যখন রোগীর শরীরে জিন হাজির করলেন, দেখবেন জিন আপনার কন্ট্রোল মানতে চায় না মানার কারণ হলো জিনের সাথে ইবলিশ শয়তানের সাথে যোগাযোগ হচ্ছে। ইবলিশ শয়তান অথবা তান্ত্রিক, সে যে তান্ত্রিকের কাছে থাকে, ওই তান্ত্রিক তার সাথে যোগাযোগ হচ্ছে, এই জন্যে তাই ওখান থেকে তারা সাহস দিচ্ছে, লিড দিচ্ছে, এই জন্যে সে আপনার সাথে গাদ্দারি করতেছে, আপনার বশ্যতা স্বীকার করতেছে না। এই জন্য আপনাকে কী করবেন, কয়েক মর্তবা দুরূদের পাঠ করে নেবেন, ছোটো একটা স্মেজম পাঠ করে নেবেন 1 বার বা 3 বার। এরপরে এই সূরা তওবার 1 নম্বর আয়াতটা পাঠ করবেন। সূরা তওবার 1 নম্বর আয়াতটা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আমানু। আবার বলতেছি, বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই আয়াতটারে 3 বার পাঠ করবেন। পাঠ করে বলবেন যে, আল্লাহর কালামের শক্তি দিয়ে তোমার সাথে আমি ইবলিশ শয়তানের সাথে এবং তান্ত্রিকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলাম, তোমার নেটওয়ার্ক কেটে দিলাম আল্লাহর হুকুমে, আল্লাহর কালামের শক্তি দিয়ে। ইনশাল্লাহ নেটওয়ার্ক কেটে যাবে, তখন সে দুর্বল হইতে বাধ্য হবে। এরপরে তারা সাজা দিবেন, গরম পানির 20টি রিপিট করবেন। সূরা ওয়াকের 42 নম্বর আয়াত দিয়ে করা যায়। আগুনে তাপ দিবেন শাস্তির জন্য নিয়তে। সূরা বুরুজ 10 নম্বর আয়াত দিয়ে পারবেন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। এলো এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে হলো, অনেক সময় দেওয়া যায় কিছু জিন আসে বাচ্চাদেরকে ক্ষতি করে, তখন ওরা হাজির করার পর, বাচ্চার চোখের সামনে হাজির করার পরে যদি বলে তুমি কিছু, তারা ছেড়ে চলে যাবে, কয় না যাবো না, কয় মেরে ফেললে, কয় মেরে ফেল, ওমা হে মরতে রাজি, যাইতে রাজি না। এটা বাচ্চাদের ক্ষেত্রে বলতেছি। আর এটা হচ্ছে আশিক জিন, সেটা আশিক জিন না, এটা হলো শয়তান, ইবলিশ শয়তানের চালান করে ওই বাচ্চাদের উপরে, কারণ বাচ্চারা মাদ্রাসা পড়ে, তো এই জন্য। তো ওরা কী করবেন, আপনার ওরা হজম মরতে রাজি, যাইতে রাজি না, তখন তারা উল্টো চালান করে দিবেন। উল্টো চালান করে দিবেন আল্লাহর কালামের শক্তি দিয়ে। সূরা তরিকের শাস্তি নিয়ে দিয়ে পারবেন। সূরা আম্বিয়ার 69-70 নম্বর আয়াত দিয়ে পারবেন। সূরা আযহাবের 25 নম্বর আয়াত দিয়ে পারবেন। আরও অনেক আয়াত দিয়ে করা যায়, মানে কাজের সাথে আয়াতের সামঞ্জস্য মিল রেখে ওই আয়াত তেলাওয়াত করবেন। তাহলে উল্টো চালান করে দিবেন। উল্টো চালান চলে গেলে আর সে তারা বন্দি করতে হবে না, মারতে হবে না, জবাও করতে হবে না, চালানটা উল্টা পাঠিয়ে দিবেন। এটাই উত্তম হবে, এই কাজটা উত্তম। এটা আকরাম ভাই ওইভাবে করে, আমার খালতো ভাই আকরাম। তারপরে 3 নম্বরে আপনি কী করবেন, 3 নম্বরে দেখবেন যদি কোনো বাচ্চা জিন দেখে বেশি, মানে জিন দেখা বন্ধ হয় না, তখন এটা একরকম ভাই ব্যবহার করছিল, এটা তালা নেবেন। তালার মধ্যে আল্লাহর বিভিন্ন কালাম পড়ে ফুঁ দিবেন, নিয়ত করবেন যেন তালাটা বন্ধ করার সাথে সাথে তার জিন দেখা বন্ধ হয়ে যায়।
ঠিক আছে? এভাবে যে তার জিন দেখা বন্ধ, তালা দিয়ে জিন দেখা বন্ধ করতে পারবেন। নিয়ত করতে হবে আগে, নিয়ত করে দূরত পাঠ করতে হবে, স্পন্দন পাঠ করতে হবে, এরপর আয়াত পাঠ করবেন। আপনার মতো করে আপনার আয়াত কোনটা ফিটিং হয় কোনটার সাথে, ওই ফিটিং করে পাঠ করবেন। ইনশাআল্লাহ তার জিন থেকে বন্ধ হবে। এবং কি ওই তালার মধ্যে যদি সূরা কাহফের 97 নম্বর আয়াতটা যদি পাঠ করেন 21 বার, ইয়া বুদ্ধু পাঠ করেন 101 বার, আলিকান মালিকান 3 বার, সেলকাপ 3 বার, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে ফু দিবেন, তালা বন্ধ করে দিবেন, তার ব্লাড লক হয়ে যাবে, ওই রোগীর ব্লাড লক হয়ে যাবে, কোনো জিন জাদু প্রবেশ করতে পারবে না। চ্যালেঞ্জ। এভাবে যেভাবে বলছি আমি সেভাবে যদি করেন, একটা তালা নেবেন, ইস্তেগফার পাঠ করবেন কয়েকবার, দুরূদ শরীফ পাঠ করবেন কয়েকবার, ইসতিগফার পাঠ করবেন 3 বার, সূরা কাহফের 97 নং আয়াতটি 21 বার, সূরা আম্বিয়ার 69-70 নম্বর আয়াত 3 বার। তারপরে আপনার এই আমরান ফাইন আমরুন, এটা পাঠ করবেন 7 বার, পাঠ করে ফুঁ দিবেন তালার মধ্যে। এরপরে আপনার সূরা আহজাবের 25 নম্বর আয়াতটি ফুঁ দিবেন, পাঠ করে ফুঁ দিবেন। ইয়া বুদ্ধহু 101 বার পাঠ করে ফুঁ দিবেন। আলিকান তালিকান মালিকান দোয়াটি 3 বার থেকে 7 বার পাঠ করে ফুঁ দিবেন। সেল কাপ 3 বার পাঠ করে ফুঁ দিবেন। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে ফুঁ দিবেন। আবার দুরূদ শরীফ, বাস তালা লাগাই দিবেন, সঙ্গে সঙ্গে বাস তার ব্লাড লক হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষিত এগুলা, তাহলে আর কোনো জিন তার শরীরে প্রবেশ করতে পারবে না। যদি দেখেন যে আপনি রোগীর শরীরে বা তুলসী শরীরে জিন ডাকছেন, জিন ঢুকতে পারতেছে না, তাহলে বুঝুন যে কোনো প্রতিবন্ধকতা করে রাখছে, তো নগদ এটা বাধা কেটে দিবেন। নগদে কুল্লু মান লাইফান ওয়াজাবকা ওয়াজু রাব্বুকা জুল জালাল ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকা তুকাজ্জিবান, এটা কইও এটা প্রতিবন্ধকতা কাটিয়ে দিতে পারবেন। মানে দেহে প্রবেশ করার যে বাধা আছে বা তুলে রাশির বাধাটা কাটিয়ে দিলেই মুমিন জিন হোক আর এমনি জিন হোক, যে কোনো জিন ঢুকতে পারবে। মনে করেন একটা জিনটা ঢুকতে বলতেছেন, সে বলতেছে হ্যাঁ আমি ঢুকতে পারতেছি না, বা তুলসী বলতেছে হ্যাঁ ঢুকতে পারতেছে, চেষ্টা করতেছে পারতেছে না, তাহলে আপনি মনে করেন যে প্রতিবন্ধকতা আছে, তো এটা কেটে দিলেই সে জিনটা ঢুকতে পারবে। ঠিক আছে? তারপরে ওয়াকুল জাল হাক্ক ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা, এটা দিয়েও পারবেন প্রতিবন্ধকতা কাটিয়ে দিতে। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত দিয়েও পারবেন ইনশাআল্লাহ। এই কয়েকটি পয়েন্ট মনে রাখবেন। আর শরীর বন্ধুর জন্য বলবেন আয়াতুল কুরসির বিকল্প নেই। কী করবেন, শাহাদাত আঙ্গুলটা বিসমিল্লাহ 3 বার পাঠ করে ফুঁ দিবেন শাহাদাত আঙ্গুলের উপরে, এটা আপনার মাথায় কপালে ধরবেন, আর আয়াতুল কুরসি পাঠ করতে করতে এটা মাথা চতুর্দিক দিয়ে ঘুরাইবেন, এবং আবার যেখান থেকে শুরু করছেন ওখানে আনি শাহাদাত আঙ্গুলটা মিলাইবেন। আয়াতুল কুরসি পড়া শেষ হবে, শাহাদাত আঙ্গুলটা যেখান থেকে শেষ হচ্ছে সেই জায়গায় আসে, আবার পুরো মাথা ঘুরে আসি ওই জায়গায় এসে পুষে যাবে। এবার একবার করলেও চলবে, তবে 3 বার করলে বেটার। ওই ওই 12 ঘন্টা আপনাদের কোনো বদজিন, কোনো জাদু করার মতো শক্তি থাকবে না তার। জাদু করতে আসলেই ওই আয়াতুল কুরসির মক্কেল তারে চালাই দিবে, নখ কেটে ফেলবে। ওই 12 ঘন্টার জন্য ওই আয়াতুল কুরসির দায়িত্বে চলে যাবেন আপনি, কাউকে আপনার ক্ষতি হইতে দিবে না, এটাও পরীক্ষিত ইনশাল্লাহ। তো এইভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ। তো ফরজ করে জীবন যাপন করতে হবে, আর কর্মফল ভোগ করতে হয়। আপনি আজকে যেই কর্মই করেন, ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ করলে খারাপ ফল ভোগ করতেই হবে।
কখনো কখনো কর্মফল দুনিয়াতে ভোগ করায় আল্লাহ, আবার হাসি মৃত্যুর পরে তো আছেই। কর্মফল যদি বেশি খারাপ হয় তখন দুনিয়াতেও কিছু ভোগ করাবে, পরকালও ভোগ করাবে। এই জন্য কর্মফল দিয়ে খেয়াল রাখবেন যে আমি যে কর্ম করতেছি, যদি কর্মটা খারাপ করে তাহলে কিন্তু আমার ফল ভোগ করতে হবে 100%। সামান্য এখানে কল্প কয়দিন, 50-60 বছর বাঁচবেন, এর পরে তো মরতে হবে অনন্তকালে, কোটি কোটি বছর সাজা ভোগ করতে হবে। এই জন্য সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, হুঁশ করেন যে আমি কী করতেছি। সামান্য সময়ের মজা নেওয়া লুটের জন্য, সামান্য সময়ের মজা ভোগ করার জন্য অন্যের ক্ষতি করলাম, এটা তো আমি অনন্তকালের কোটি কোটি বছর সাজা ভোগ করতে হবে। এই জন্য সতর্ক হয়ে যান। এখনো সৎ পথে আসেন, সৎ পথে কাজ করেন, আহ্বান জানাচ্ছি। আল্লাহ হেদায়েত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।